অনুশীলন ছেড়ে এখানে কি করছেন আকবর আলী? কি খুঁজছেন? সাথে কেউ নেই কেন? আকবর আসলে বল খুঁজছেন। বলটা খানিক আগেই ছক্কা হাঁকিয়ে তিনি এখানে পাঠিয়েছেন, কিন্তু বল খুঁজে দেওয়ার কেউ না থাকায় আকবরকে একাই আসতে হলো বল খুঁজতে, তাও আবার ব্যাটিং ছেড়ে। কারণ এই ক্রিকেটার যে সকালবেলা টিম বাসে আসেননি, এসেছেন আলাদা করে কোস্টারে চড়ে অনুশীলন করতে। কারণ আকবর জানেন দ্বিতীয় ম্যাচেও তিনি রাজশাহীর একাদশে নেই। কিন্তু ব্যাটিং বাদ দিয়ে আকবর বল কুড়াতে কেন এসেছেন? কারণ তার সঙ্গে মাঠে আছেন মাত্র একজন থ্রোয়ার, আর কেউ নেই। তাই উপায় না পেয়ে আকবরকে একাই আসতে হলো বল খুঁজতে। খানিকক্ষণ খোঁজাখুঁজি শেষে আকবর বল পেয়ে আবারও ফিরে যান নেটে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। হেঁটে হেঁটে নেটে ফেরার বেলায় আকবরের মনে হয়তো রাগ জমেছিল, তাই নেটে ফিরে প্রথম বলটায় সজোরে হাঁকিয়ে আবারও বাউন্ডারি পার করতে চাইলেন তিনি। তবে পরের দিকে আবারও ফিরে গেলেন স্বাভাবিক ব্যাটিংয়ে, কারণ আকবর জানেন রেগে গেলেন তো হেরে গেলেন। আর ঠান্ডা মাথার মানুষ হিসাবেই তো ভালো পরিচিতি আছে তার, কিন্তু সেই ঠান্ডা মাথার আকবরই রেগে গিয়েছিলেন হয়তো। বিপিএল নিলাম থেকে আকবর আলীকে ৩৪ লক্ষ টাকা সম্মানিতে দলে টানে রাজশাহী ওয়ারিয়র্স। সবশেষ এনসিএল টি-20তে রংপুরকে শিরোপা জেতানো এই ক্রিকেটারকে নিয়ে নিলামে হয়েছিল কারাকারিও। তবে বিপিএলের উদ্বোধনী ম্যাচেই আকবরকে দেখতে হয় বাস্তবতা। টিম কম্বিনেশনের কারণে বিপিএলের প্রথম ম্যাচের একাদশেই জায়গা হয়নি তার। অথচ সবশেষ এনসিএল ও এনসিএল টি-20তে রংপুরকে চ্যাম্পিয়ন করা আকবরের একাদশে থাকারই কথা ছিল, কিন্তু নিলাম থেকে শেষ মুহূর্তে মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়ে নেয় রাজশাহী। আর একাদশে তখনই আকবরের থাকা অনিশ্চিত হয়ে পড়ে, কারণ অনেক ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুজন দেশি উইকেটরক্ষক খেলানো কঠিন হয়ে যায়, আর সেটা হয়েছেও। মুশফিক নিজের সামর্থ্যের প্রতিদান দিয়েছেন, হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে প্রথম ম্যাচে জিতিয়েছেনও। কিন্তু ফর্মে থাকা আকবরকে আবারও বসে থাকতে হবে বেঞ্চে, থাকতে হবে একাদশের বাইরে। এটাই হয়তো তার নিয়তি, আর এই নিয়তি মেনে নিয়েই আকবর হয়তো বল কুড়াতে এসেছিলেন। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।